আচ্ছা, একবার ভালো করে একটু দেখে বলো তো, আমি যেইভাবে রান্না করি এই পমফ্রেট মাছ তোমরাও কি একই রকমভাবে রান্না করো? তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। অনেকেই আছে এইসব মাছে এক গাদা মশলা দিয়ে এই মাছের গুণাগুণটাই নষ্ট করে ফেলে। তবে আজকের আমি তোমাদের সাথে ছোট্ট রেসিপির সাথে বেশ কিছু টিপসও শেয়ার করব। যেমন ধরো, বেশ কিছু মাছ আছে তার মধ্যে কিন্তু এক গাদা মশলা দিলে সেই মাছের গুণাগুণ আর স্বাদ সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। যেমন ধরো ইলিশ আর সাথে হচ্ছে পমফ্রেট এবং আরও অনেক মাছই আছে, তো সেগুলো এখন আমি বলছি না। তো এই পমফ্রেট মাছটা মানে বেশি মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ গুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো আজকে তোমরা দেখো তো যে তোমরা বাড়িতে আমার মতন এইভাবে কম মশলায় আর সুস্বাদু আর টেস্টি বানাতে পারো কি না। যদি না বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানিও, না পারলেও আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটা কিন্তু পুরো অবশ্যই দেখো, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় এই পমফ্রেট মাছটা। তো প্রথমেই দেখো বরমশাই আজকের অনেকগুলো পমফ্রেট নিয়ে চলে এসেছিলো, তো সেই পমফ্রেটগুলো বেশ কয়েকটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আজকের রেসিপির জন্য। আর বাকিটুকু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, ওটা আর একদিন বানাবো। তবে এবার কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, আর সর্ষের তেলটা বেশ খানিকটা ভালো মতন গরম করে নিয়েছি। নিয়ে পমফ্রেট মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। তবে একদম কিন্তু মানে কড়া করে কিন্তু মাছটা কিন্তু ভাজা যাবে না, এটা মিডিয়াম ভাজতে হবে। তবে আমরা কিন্তু একদম হালকা ভাজাটাও কিন্তু খেতে ভালোবাসি না, যে কোনো মাছই মানে একটু মিডিয়ামটা ভাজি, খুব কড়া করি না, প্লাস একদম হালকা ভাজি না। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে মিডিয়াম ভাজাটা কেমন। তো প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ব্যাচের মাছগুলোও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে বেশ কয়েকটা নিয়েছি টমেটোটাকে একদম ছোট ছোট করে কুচি করে নেব। তোমরা চাইলে এই টমেটোটা মিক্সিতে পেস্টও করে নিতে পারো, আবার গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো, যেটা তোমাদের চয়েস। আর এখানে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বড় বড় সাইজের ছিল, আর এই কাঁচা লঙ্কাটা খুবই ঝাল ছিল। আর 4-5টা নিয়েছি, তো সেটাকে একদম চিড়ে নিয়েছি। তো এদিকে দেখো বন্ধুরা, সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো চলো হালকা পাতলা ঝোলটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। ওই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল রয়েছে ওর মধ্যেই আমি কালো জিরে ফোড়নে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো। আর টমেটো কুচিগুলো দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব। মাছে কিন্তু এই মাছে বেশি নুন দিলে কিন্তু নুনে পোড়া হয়ে যায়, তো মানে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর সাথে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে এটাকে একটু ভাজা ভাজা করে নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। হ্যাঁ, আদা বাটা কিন্তু অবশ্যই দেবে। এই মাছের মধ্যে আদা বাটা দিয়ে বানালে এই মাছের স্বাদ কিন্তু দারুণ লাগে। তোমরা যারা বানিয়েছো তারা জানো, যারা বানাওনি তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমি কিন্তু রসুন ইউজ করলাম না, শুধুমাত্র 1 চিমটে অল্প একটু আদাই দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু ভিডিও করতে করতে বেশ কিছু মিস হয়ে গেছে। আর সামান্য আমি একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আর অল্প একটু জল দিয়েছি। আর সেই কাঁচা লঙ্কা চেরাগুলো এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তো জলটাকে দিয়ে কিন্তু খানিকক্ষণ কষাতে কষাতে টমেটোগুলোও বেশ গলে গেছে, আর মানে তেলটাও ছেড়ে দিয়েছিল। তখন কিন্তু আমি এর মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছি। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তার কারণ এই মাছটা কিন্তু ফুটবে, ফুটে কিন্তু ঝোলের মধ্যেই কিন্তু স্বাদটা বাড়বে, তাই আমি জলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু জলটাকে দিয়ে কিন্তু আমি মাছটাকে দিয়ে দিয়েছি। তোমরা মাছ মানে জল দিয়ে তারপরে কিন্তু এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে মাছ দাও, তবে আমি এইভাবে করি না, আমি একটু আলাদাভাবে করি। এতে কিন্তু তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়। বিশ্বাস না করে হলে একবার কিন্তু এইভাবে এই প্রসেসে ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, একসাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে, তারপরে ঢাকনা চাপা দিয়ে একসাথে ফুটতে দিয়ে দিয়েছি। এইবারে দেখো টকবক করে বেশ খানিকক্ষণ কিন্তু ফুটে গেছে। মাছের ঝোল কিন্তু আমার প্রায় 80% রেডি হয়ে গেছে। ব্যাস, এবার কিন্তু সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যায়। তো যাই হোক, তবে মাছটা কিন্তু আজকের আর খেয়ে দেখাতে পারলাম না, কারণ এই মাছটা রান্না করতে করতে বরের সাথে বিশাল তুমুল একটা ঝামেলা লেগে গেছিলো। তো যাই হোক, ভালো থেকো সবাই, টাটা।